দাবিদার মধ্যে পড়ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না। ভাই এগুলা নিয়ে আমি আগে দিই না, অনেক কথা বলে ফেলেছি। তো যা যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনি লিখতে পারেন মানুষ বাঁচবো, নাহলে কিন্তু এই ব্লগাররা যে কি করবো এটা আল্লাহ জানে। এবারে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দিব নিয়ে। তো এটা যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে একটু প্রতিবাদ করেন, দয়া করে ভাই প্লিজ। এখন আরেকটা বিষয় হলো কি, অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম না এক সময় আমি, আমার মনে হয় খারাপ চালাই নাই ওই সময় আল্লাহর রহমতে। মানে এখন যে আপনারা দেখতেছেন না যে কামান দিয়ে মশা মারতেছে যে, আচ্ছা ধরেন এই কামানগুলি না থাকতো এখন কি হতো? কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবাগেগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে আমি আনছিলাম 50টা প্রথম। এদের খবর কিছু জানতো না। অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহর রহমতে, এটা অত্যন্ত গর্বের বিষয়। ওই ঢাকাকে দুইটা ভাগ করলো এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই, এটা ক্ষতি হয়ে গেছে খুব। এখন দুই ঢাকা যদি এক করে তাহলে এর প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা অনেক বড় হয়েছে, এক করলে হবে না। প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকবে, সিটি গভর্নর হবে, আর মেয়র কথা থাকবে না, যদি এটা হয় আর কি। আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। ভাইয়ের কথা বলেছি আমি, একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়েন ভাই, এক ভাগ দিয়েন না, তাহলে মুসিবত হতো, তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে। সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে, আপনাদের কথা আপনারা বলেন। আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না, যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলা শুনছেন? বিশ্বাসযোগ্য মিথ্যা কথা, মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। আল্লাহ তাআলা তাদের গুণ দিছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোনো সুযোগ তারা পায় না। এখন আমি তো বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বিদেশ থেকে ফেরত আসছে বাংলাদেশে, আপনারা কেন আসেন না রে ভাই? আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদেরকে প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব ভাগ নেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে। কিন্তু আসেন না কেন ভাই? এই জব একটু দিয়েন।